অনেক টেস্ট। আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে কুমিল্লা জেলার লালমাই উপজেলার ওহাব মিয়ার গরুর মাংসের হোটেল। বাঙালির ভোজন রসিকের তালিকায় গরুর মাংসের যে কোনো আইটেম সবসময় লোভনীয় হয়ে থাকে। মনে হয় যেন গরুর মাংস রান্না করা থাকলে আর কোনো কিছুই চোখে পড়ে না। গরুর মাংস আর গরম ভাত এক কথায় অমৃত। প্রথমেই ওহাব হোটেলের লোকেশনটা জেনে নেওয়া যাক। লালমাই পেট্রোল পাম্পের পশ্চিম সাইড, মানে বিভিন্ন রোড থেকে কুমিল্লা থেকে আসলে কুমিল্লা থেকে লালমাই নামি লালমাই পেট্রোল পাম্পের পশ্চিম সাইড ওয়াফ হোটেল। আর লাকসাম তৈলে লালমাই চৌরাস্তার নামি একটু পেট্রোল পাম্পের পশ্চিম সাইডে লালমাই ওয়াফ হোটেল। এই তো নোয়াখালী ঢাকা থেকে আসলে নোয়াখালী নোয়াখালীতে লালমাই নামতে হবো, ঢাকাতে লালমাই নামতে হবো, আমি লালমাই পেট্রোল পাম্পের পশ্চিম সাইডে আসতে হবো। প্রায় 40 বছর যাবৎ ওহাব হোটেলের গরুর মাংস খুব বিখ্যাত। প্রথমেই তারা যে কাজটি করে থাকেন তা হচ্ছে ফ্রেশ গরুর মাংস কেটে নিয়ে এসে ধোয়াতে ব্যস্ত হয়ে পড়েন। মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নার জন্য প্রস্তুত করা হয়। চলুন দর্শক, কিভাবে রান্না হয় দেখতে থাকি। 40 কেজির জন্য 5 কেজি চাল। এটা হলো পেঁয়াজ সিদ্ধ করে রাখলাম, এখন পেঁয়াজ দিব। সিদ্ধটাই? সিদ্ধ পেঁয়াজ। কতটুকু? এখানে আছে 17 কেজি। কত কেজিতে? 40 কেজিতে। এখানকার গরুর মাংস রান্নাটি ব্যতিক্রম মনে হলো। তারা রান্নার শুরু হওয়ার আগেই পেঁয়াজ তারা আগেই হালকা সিদ্ধ করে রাখে। এটা দিলাম আদা। 40 কেজি মাংস। এটা হলো রসুন বাটা, পরিমাণ হাফ কিলো। আদা কতটুকু দিচ্ছে? হাফ কিলো। হাফ কেজি? 40 কেজি মাংসের জন্য। লবণ পরিমাণটা 1 কেজি। 40 কেজি মাংসের জন্য 1 কেজি। 1 কেজি। এটা হলো 22 পদের মশলা। মশলা এটা 22 পদ ধুয়ে রেডি। কি কি আছে এখানে? এটার মধ্যে বিভিন্ন আইটেমের আছে। কয়েকটা নাম বলেন। লং, এলাচি, দারচিনি, তারপরে মনে করেন জিরা, বাদাম, সরিষা, এগুলো সব মিলে আরো কয়েকটা মশলা আছে, এগুলোর নাম। এটা কি আপনাদের স্পেশাল মশলা? স্পেশাল মশলা। 22টা পদ দিয়ে মশলা তৈরি হয়। কতটুকু দিলেন? 2 মিনিট দিলাম পরিমাণ মতো। এটা হলো মরিচ। কতটুকু পরিমাণ? পরিমাণ মতো 40 কেজি যদি পরিমাণ হয় আর কি। হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। না এই যে দিলাম ডাকনা দিলাম। পুরো রান্নায় কোনো রকমের পানি ব্যবহার করা হয়নি।
এ পর্যায়ে ওহাব হোটেলের প্রধান বাবুর্চির সাথে কথা বলবো। যেমন আমি আমার চাকরির বয়স হলো 13 বছর। 13 বছর এটার পিছনে সময় দিতেছি, মালিক আমারে শিখাইছে এই পর্যন্ত। মানে গরুর মাংসই 13 বছর ধরে রান্না করেন? গরুর মাংস না, দোকানে চাকরি করেছে 13 বছর। আর গরুর মাংস? গরুর মাংস মনে করেন রান্না আছে তো 5-7 বছর। রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। টোটাল রান্না হতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। মাংস হয়ে গেছে, এখন সামনে ফাটাবো আর বিক্রি করবো। কত হাফ কত আর ফুল কত? হাফ হলো 160, ফুল হলো 320। টোটাল প্রসেসিং কত? 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা টোটাল প্রসেসিং হলো। 1-1.5 ঘন্টার ভিতরে মাংস কমপ্লিট, মানুষে খাইতে পারে 1-1.5 ঘন্টার ভিতরে। এ পর্যায়ে মাংস ঢেলে সামনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ আবারও স্পেশাল মশলা দিয়ে দেওয়া হচ্ছে। মশলা আবার শেষে দিচ্ছেন? হ্যাঁ, এটা শেষ কমপ্লিট, আর মশলা না। দেখেই লোভনীয় মনে হচ্ছে। এখান থেকে প্লেটে করে মাংস ডিস্ট্রিবিউট করা হচ্ছে। একজনের সাথে কথা হলো, উনি প্রায়ই এখানে এসে খাওয়া দাওয়া করেন। খাবার কেমন? খাবারটা খুবই ভালো। কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে সুস্বাদু গরু মাংস ওয়াব মিয়ার হোটেলে পাওয়া যায়। সবাই লালমাই ওয়াব মিয়ার হোটেলে চলে আসেন। আপনি কোথা থেকে আসছেন? আমি বড়ুয়া থেকে আসছি। এখানে কি প্রায় আসেন? আমি এখানে প্রায় আসি। কতবার খাইছেন এখানে? আমি অনেক মানে সপ্তাহে 2-3 বার আসি। শুধু এটা খাওয়ার জন্য? এইটা খাওয়ার জন্য। ওহাব হোটেলের আরেকটি ঐতিহ্য রয়েছে, সালাদটাও তাদের স্পেশাল হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দোকানের সামনেই সালাদ কাটা হচ্ছে। ধোয়া ওঠা গরম ভাত আর গরুর মাংস ভুনা সত্যিই অসাধারণ। স্বাদ কেমন? অনেক সুস্বাদু। স্বাদ না হইলে কেউ খায়? কেমন? ওহাব হোটেলের মালিকের সাথে কথা হলো। উনি বললেন আগে বেচা বিক্রি ভালোই ছিল, কিন্তু ওনার দেখা দেখি এখন সবাই গরুর মাংস বিক্রি করাতে ওনার ব্যবসা অনেকাংশে কমে গিয়েছে। আমার হোটেলের বয়স হলো প্রায় 40 বছর, বুঝছেন নি? আমি নিজে মালিক, নিজে বাবুর্চি, নিজে সব। আমার পোলা পানি লই আমি ইনশাল্লাহ এই হোটেল গড়ে উঠেছি তিল করে, বুঝছেন? এই জন্য আমার হোটেলে আগে বেচা কিনি ভালো ছিল। এখন চতুর্দিকে আমার হোটেলের দেখে অনেক হোটেল হয়ে গেছে, বুঝছেন নি? যার জন্য আমার বেচাটা একটু কমে গেছে। ওহাব হোটেলের ওহাবটা কে? ওহাব আমি নিজে। আপনার নিজে ওহাব? জি। এখন মনে করেন যে ইনশাল্লাহ যতই হোক আমার যা হয় ইনশাল্লাহ বৌজিগুলা ভাইয়া কাচ্চা বাচ্চালে 15 মাস সংসারটা চালাইতে পারি ইনশাল্লাহ। এখন বুঝছেন না? আগে তো ইনশাল্লাহ ভালো ছিল, এখন তো একটু কম। আপনার এখানে মূলত বিখ্যাত কি? বিখ্যাত শুধু গরুর মাংস। গরুর মাংস। আর বিকেলে নাকি চালের রুটি পাওয়া যায়? হ্যাঁ, বিকেলে চালের রুটি বানায়। কয়টা পর্যন্ত পাওয়া যায়? সারা রাতে 1-2 করে আসে। দোকানটা হরা চললো, এরই বন্ধ হয় না। সারা রাত দিনই খোলা থাকে? হ্যাঁ, সারা রাত দিন খোলা থাকে। হ্যাঁ, 24 ঘন্টা খোলা। কিছুক্ষণ পরপরই তারা গরম ভাত রান্না করে থাকেন।
ভিডিও করতে করতে আমাদেরও ক্ষুধা লেগে যায়। আমরাও খাবারের অর্ডার করেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারকৃত গরুর মাংস ভুনা সেই। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট হাফ গরুর মাংস। একটি হাফ গরুর মাংসে থাকে 5 পিস। পিসগুলো ভালোই বড় মনে হয়েছে। দাম 160 টাকা। তাদের স্পেশাল সালাডটাও খুব ভালো ছিল। স্বাদের কথা আর কি বলবো, একেবারেই ভালো সেটা বলবো না, তবে ভালো। সবাই যে যার মতো খাচ্ছে। এখানে একজন কাস্টমারের সাথে দেখা হলো। অনেক টেস্ট, মানে বাইরে থেকে বোঝা গেছে না যে এখানে এত সুন্দর এত ভালো খাবার পাওয়া যাবে। মানে আসছি তো ঠিক আছে, মানুষের মানে ক্রাশ খায় মানুষের উপর, আমি খাবার উপরে ক্রাশ খাই। অনেক ভালো। অনেক খাইলেন আজকে? গরুর মাংস খাইছি, পরোটা খাইছি, সালাডটা যে একটা সিম্পল একটা জিনিস এত ভালো করে মানে রেডি করছে, অনেক সেই। আমি অনেক বড় বড় জায়গায় অনেক জায়গায় খাওয়া দাওয়া করছি, কিন্তু এত টেস্ট আমি কোনো জায়গায় পাই। গরুর মাংসটা কেমন? সে অনেক ভালো। কেমন খাবার? আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।